বরিশাল শিল্পনগরীর জুতো উৎপাদনকারী প্রতিষ্ঠান ফরচুন শুজে শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছে। বৃহস্পতিবার বেলা 12টার দিকে কারখানার সকল শ্রমিক একযোগে রাস্তায় নেমে পড়লে কাউনিয়া বিসিক এলাকায় উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে আন্দোলনরত শ্রমিক এবং প্রতিষ্ঠানের কর্মকর্তারা সংঘাতে জড়িয়ে পড়লে কাউনিয়া থানা পুলিশ হস্তক্ষেপে পরিবেশ নিয়ন্ত্রণে আসে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার বেলা 12টার দিকে কয়েক হাজার শ্রমিক কারখানা থেকে বেরিয়ে সামনের সড়কে অবস্থান নেন এবং সেখানে তারা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করতে থাকেন। এ সময় ডিউটিরত আনসার সদস্য এবং ফরচুন শু হাউজের কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলনরতদের উপর হামলা চালিয়ে মারধর করেন। এক পর্যায়ে শ্রমিকেরা পাল্টা পদক্ষেপ হিসেবে প্রতিরোধ গড়ে তুলতে সেখানে উভয় গ্রুপের মধ্যে বেশ কিছুক্ষণ ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে সংশ্লিষ্ট কাউনিয়া থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উত্তপ্ত পরিবেশ নিয়ন্ত্রণে নেয়। তবে শ্রমিকদের উপর হামলার ঘটনা অস্বীকার করে ফরচুন শু কোম্পানির ডিজিএম জাহাঙ্গীর হোসেন বলেছেন, বাইরের একটি গ্রুপ শ্রমিকদের উস্কানি দিয়েছে। এতে কিছু সময় কারখানার সামনে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং বৃহস্পতিবার বিকেলের মধ্যে বকেয়া বেতন পরিশোধ করার আশ্বাস দিলে শ্রমিকেরা শান্ত হয়ে যান। আলোচিত এই কোম্পানির মালিক মিজানুর রহমান, যিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফরচুন বরিশাল নামে টিম পরিচালনা করেছেন। বিগত সময়ে তিনি জন্মস্থান বরিশাল ২ বাবুগঞ্জ মুলাদি আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে জাতীয় নির্বাচনে অংশ নিতে তোড়জোড় চালিয়েছেন। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে মিজান কোণঠাসা হয়ে পড়লেও তার দল ফরচুন বরিশাল জয়ের ধারাবাহিকতায় ধরে রাখতে সক্ষম হয়। মানুষ অসুস্থ হয়ে গেল, মরে গেল, ছুটি দেয় না।